আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও নিয়মিত অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছি আপনাদের সাথে। আজকে আমার সাথে আছেন আমার প্রিয় ছাত্র আফফান সরকার শুদ্ধ। আমরা আজকে আলোচনা করব সূরা কাহফের 85 আয়াত থেকে শুরু করে আমরা আজকে তাফসির শুনব এবং শুদ্ধর মুখ থেকে জানবো আজকের এই সূরা কাহফের 85 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কী ডিরেকশন দেয়, আমরা সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। শুদ্ধ আমাদেরকে বলো, আল্লাহ তাআলা যুলকারনাইনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং পৃথিবী জয় করার জন্য তাকে সব কিছু দিয়েছিলেন। এর দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? এর দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ জুলকারনাইন হচ্ছিল আল্লাহর একজন প্রিয় বান্দা। জুলকারনাইন হচ্ছে আল্লাহর একজন প্রিয় বান্দা, যে বান্দাকে আল্লাহ ভালোবাসতেন আর সে বান্দা আল্লাহকে ভালোবাসতেন। সো হয়েছিল কি, জুলকারনাইন একবার মরে গেছিলো, আবার রিবর্ন করছিল। আল্লাহ এতটা ভালোবাসতেন। সো আল্লাহ জুলকারনাইনকে পৃথিবীতে পাঠিয়েছিল সব জয় করার জন্য। মানে জুলকারনাইন পুরা দুনিয়ার প্রত্যেকটা কোণাতে জুলকারনাইনের রাজত্ব ছিল এবং জুলকারনাইন পুরো দুনিয়াটা ঘুরে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম উত্তরে যাওয়া কিভাবে সম্ভব ছিল? এটা আসলে একজন মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে জুলকারনাইনের কাছে আল্লাহ মেঘ কন্ট্রোল করার পাওয়ার দিয়েছিল। আর কি বলতে, তারপরে যে মানুষ জিজ্ঞেস করছিল উনি হতবাক হয়ে গেছে আর চুপ হয়ে গেছে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করেন যে মেঘ কন্ট্রোল বলতে কেমন, কিভাবে তিনি কন্ট্রোল করতেন? মানে মেঘ কন্ট্রোল মানে উনি যদি চাইতেন বৃষ্টি হলে বৃষ্টি হবে, উনি যদি চাইতেন যে ওনার উপর ছায়া পড়বে, মানে উনি আকাশটা যেভাবে ইচ্ছা করতে যেভাবে চালাতে আল্লাহ তাকে ঠিক সেভাবে ক্ষমতা দিয়েছিলেন। নেক্সট আমরা যে প্রশ্ন করি সেটা হচ্ছে, তার সাহাবীরা তাকে জুলকারনাইনকে বলেছিল যে আপনি ইয়াজুজ মাহাজুজ এদেরকে ধরুন, শাস্তি দেন অথবা সাদরে গ্রহণ করুন। এই বিষয়টা কেন বলেছিলেন যদি বলতেন? এই কারণটা মেইনলি হয়েছিল, জুলকারনাইন হয়েছিল কি ইস্ট থেকে ওয়েস্ট সব জায়গায় ঘোরাফেরা করতেছিল। সো একবার ইস্টে গিয়ে উনি যখন পৌঁছেছিল তখন দেখছিল যে অনেক বিশাল একটা জাতি, অনেক দরকার। আর কোন জাতি? ওই জাতির নাম ছিল ইয়াজুজ মাজুজ। এরা কি জাতি ছিল? এরা অনেক খারাপ একটা জাতি ছিল। মানে ওদের মেইন কাজটাই ছিল ওদের লুটপাট করা, মেরে ফেলা ওইখান। আর ওরা তো ওরা জাতিতে কি জাতি ছিল? যেমন মনুষ্য জাতি ছিল। ছিল কি ওইখানে যারা পাহাড় ছিল। সো পাহাড়ে একটা জায়গা ছিল ইয়াজুজ জাতি আর একটা জায়গা ছিল মাজুজ জাতি। পাহাড়ের মাঝখান থেকে যে যাইতো দুই জাতি মিলে ওই মানুষটাকে ধরে মেরে ফেলতো আর সব দেশ লুটপাট করে নিয়ে যেত। সো এই জন্য ওদের আশেপাশের মানুষরা অনেক ক্ষিপ্ত ছিল ওদের উপরে। আর যখন ওনাকে কি বলে জুলকারনাইনকে বলছিল যে আপনি ওদেরকে শাস্তি দেন বা ওদের আটকায় রাখেন। হ্যাঁ, আমরা জানতে পেরেছি তাদেরকে ধরার জন্য বলেছিল, কিন্তু প্রতি উত্তরে জুলকারনাইন তাদের ব্যাপারে তাদের অনুসারীকে কি বলেছিল? তার প্রতি উত্তরে জুলকারনাইন বলেছিলেন যে যদি ওরা ভালো হয়ে যায় তাহলে আল্লাহ ওদেরকে কি বলে পুরস্কৃত করবে। আর যদি ওরা এখনো খারাপ পথে আসছে, খারাপ পথে চলতে থাকে, তাহলে আল্লাহ ওদের শাস্তি দেবেন। এরপর পশ্চিম দিকে যখন চলে গেলেন তখন তিনি গিয়ে কি দেখতে পেলেন? পূর্ব দিকে যখন গেলেন, পূর্ব দিকে যখন গেলেন তখন উনি দেখতে পারলেন যে অনেক মানুষ, একটা অনেক বিশাল জাতি, অনেক বিশাল নাম্বারে ওরা শুয়ে আছে একদম নদের মাঝখানে। ওদের জীবন প্রকৃতি কেমন ছিল, লাইফস্টাইল? মানে ওরা ছিল, অনেক রক্তারক্তি করতো, অনেক খুন লুটপাট করতো, কিন্তু ওদের থেকে আরো খারাপ ছিল। বিকজ ওরা একদম সিভিলাইজ ছিল না। কি বলে তাও একটু সিভিলাইজ ছিল, বাট ওরা তাও ছিল না। মানে ওদের গেঞ্জি কাপড় পরতো না, বস্ত্রহীন থাকতো। মানে সোসাইটিতে তারা এখনো সিভিলাইজেশন পৌঁছেনি। সরাসরি তাদের উপরে সূর্যের তাপ, বৃষ্টি, মানে যখন যেটা হয় ওদের সহ্য করতে হয়। মানে ওরা বিবস্ত্র অবস্থায় জীবনে পথ করছে। থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে ক্লিয়ারভাবে তাফসিরগুলো আমাদের বোঝার জন্য। আসলে আমরা এই আলোচনা থেকে উপকৃত হব। সবাই এই আলোচনাটি শুনবেন এবং অন্যকে শোনার জন্য শেয়ার করবেন, যাতে আমরা একে অপরে ইসলাম প্রচার এবং প্রসারে ভূমিকা পালন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।